দেখতে পাচ্ছ ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছ কিভাবে সুন্দরভাবে সাজানো আছে। কে ধরেছে? রেল। কেউ যদি ঘুষ দেয় সেও সমানভাবে দোষী, কেউ যদি ঘুষ নেয় সেও সমানভাবে দোষী। ঘুষ কেউ, শুধুমাত্র এদের ফর্ম বাতিল করে দেওয়া না, এদের গোটা ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্টের যে যতটি সেল আছে, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড, গোটা ওয়েস্ট বেঙ্গলতে যেন এরা চাকরির ফর্ম ফিল আপ না। বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো এই ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে দিও। এই ভিডিওটা তোমাদের শিক্ষামূলক ভিডিও, এই ভিডিওটা তোমাদের অনেক কিছু শেখাবে, এই ভিডিওটা তোমাদের দুর্নীতি কমাতে অনেকটা সাহায্য করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কালকে গোটা সোশ্যাল মিডিয়া জগতে দেখে নিয়েছো 600+ ডকুমেন্ট সহকারে দুইজন দালাল ধরা পড়েছে প্রায় রানাঘাটের ওই সাইড থেকে, তাই না? এই নিউজটা দেখাই দিচ্ছি তোমাদের, নিউজটা, এই ছবিটা দেখতে পাচ্ছ, ডকুমেন্টস গুলো দেখতে পাচ্ছ কিভাবে সুন্দরভাবে সাজানো আছে। কে ধরেছে? রেলওয়ে পুলিশ, মানে আরপিএফ, তাই না? রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তারা ধরেছে। তো বিগ স্যালুট আরপিএফ দের, জানে আরপিএফ স্যারদের, ঠিক আছে? তো প্রথমত দেখো এই যে দুর্নীতি, এই দুর্নীতিটা, এই ভিডিওটা যদি তোমরা যদি স্টেপগুলো ফলো করো তাহলে তোমাদের দুর্নীতিটা অনেকটা কমতে পারে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। কেউ যদি ঘুষ দেয় সেও সমানভাবে দোষী, কেউ যদি ঘুষ নেয় সেও সমানভাবে দোষী। ঘুষ কেউ চাইলেই সেই ঘুষটা তোমাকে দিয়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা ঘুষ দিচ্ছ বলে এই দুর্নীতিগুলো হচ্ছে। যেদিন থেকে মানুষ শিখে যাবে যে আমরা ঘুষ কোনোদিন দেবো না, সেদিন থেকে সরকারি যে তানখা আছে সেই তানখাতেই কাজ করবে, ঠিক আছে? বিভিন্ন সরকারি টেবিলগুলোতে ঘুষ নেওয়া হয়। সামান্য কিছুদিন আগেই দেখলাম হোয়াইট পলিটিক্সের একটা পেজে যে একটা বৃদ্ধ লোকের কাছ থেকে সামান্য একটা জমির কোন কাজ করতে গেছে না কি করতে গেছে, সেখান থেকে 200 টাকা চাওয়া হয়েছে। এই জিনিসটা না নিলে কি কোনো সমস্যা হতো? অবশ্যই একজন অত বড় অফিসারের বেতন অনেকটাই হয়, তাই না? চা পানি কা কুছ মিল যাতা। আমি একবার ফোন হারিয়ে গেছিল, সেখানে গেছিলাম, ঠিক আছে? সেখানেও বলছে যে কিছু চা পানি খাওয়ার জন্য, ঠিক আছে? তাই বললাম আমার ফোন আপনাদের খুঁজতে হবে না, ঠিক আছে, আমি চললাম। ওকে। তো আমি, আমার চ্যানেলটা হারিয়ে গেছিল মা অনলাইন পয়েন্ট, ষড়যন্ত্রের শিকার হয়ে ডিলিট করে দেওয়া হয়েছিল। আমি জানি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে গেলে চা পানি সব কুছ দে দো, ফির ভি নেই হোগা। এর আগেও দিয়েছিলাম, মোবাইল খুঁজে পাইনি। তো আমি জানতাম, তো সেই জন্য আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল ইউপি, সেখান থেকে আমি চ্যানেলটাকে রিকভার করাই। যে এই চ্যানেলটা তোমরা দেখছো এখন, এই চ্যানেলটা প্রায় ইউটিউব জগতে 2 মাসের বেশি ধরে ছিল না, একদম ডিলিট করে দেওয়া ছিল, পার্মানেন্টলি ডিলিট। আর কিছু চোর যারা আছে তারা বলে এটাকে হাইড করে রাখা হয়েছিল। আমি প্রমাণ দিয়ে দিতে পারি, আর ওই প্রমাণ দিতে পারবে চ্যানেলটা হাইড ছিল, ওই জন্য চোর বললাম, ঠিক আছে? আমি প্রমাণ দিয়ে দিতে পারবো মেল ইউটিউবের তরফ থেকে। ওকে। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি, শোনো নাও একটা কথা, যে আমি এর আগে তোমাদের দুর্নীতি সম্পর্কে ভিডিও করেছিলাম, তো বিভিন্ন হোস্টেলের গ্রুপে আমার ভিডিও দিয়ে আমাকে গালি দেওয়া হয়েছে ছাত্রদের সাথে, যারা দুর্নীতিবাদ ছাত্র তাদের তাদের হাতে। এখানেও কমেন্ট সেকশনটা চেক করে আমি কমেন্ট কোনো ডিলিট করবো না, এখানেও দুর্নীতিবাদ ছাত্র কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? তো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হলে তোমাদেরও এগিয়ে আসতে হবে। যদি তোমরা না এগিয়ে আসো তাহলে কোনো কিছুই হবে না। এর আগে হোয়াইট পলিটিক্সের যে ফেসবুক পেজটা ছিল তারাও কাজ করছিল, তাদের পেজটাকেও ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাদের পেজটাও অলরেডি বলেছি যে আমাদের আগের ভিডিও আছে হোয়াইট পলিটিক্স ফেসবুক পেজ, সেখানে গিয়ে তোমরা সেই পেজটাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো। তারা কেন বলছি, সমাজের যে কল্যাণমূলক কাজ হয়, ঠিক আছে, এর সাথে যুক্ত যে সমস্ত কিছু দেখতেও পাবে সেখানে অফিসার, চাকরিধারী, চেয়ারধারী, তাদের ভান্ডাও ফাঁস করা হয়, সেটা দেখবে। একদমই কল্যাণমূলক, মানে সমাজ কল্যাণমূলক কাজ তারা করে থাকে, সেটা একটু ফলো করে নিও। ওকে, সবার কাছে এইটুকু রিকোয়েস্ট। দেখো তারপর আমার যে কথা, তোমরা এইটা সোশ্যাল মিডিয়াতে অনেকবার ঘুরতে দেখেছো। শুধুমাত্র এদের ফর্ম বাতিল করে দেওয়া না, এদের গোটা ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্টের যে যতটি সেল আছে, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিএসএসসি প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড, গোটা ওয়েস্ট বেঙ্গলতে যেন এরা চাকরির ফর্ম ফিল আপ না করতে পারে, এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমরা ডিপার্টমেন্টের কাছে, যে সমস্ত ডিপার্টমেন্ট আছে এদের ডকুমেন্টস গুলোকে সার্কুলেট করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম ওয়াইজ যেন আবেদন না করতে পারে, যদি আবেদনও করে থাকে সেটাকে রিজেক্ট করে দেওয়া, এটা আমরা রিকোয়েস্ট করতে পারি, ঠিক আছে? যদি তোমরা সহায় থাকো তাহলে কমেন্টে সহমত লিখবে, ঠিক আছে? তো যদি এরা কোনোদিন ঘুষ না দেয় তাহলে এই সিস্টেমটা অবশ্যই বন্ধ হবে। টাকা না থাকলে সিস্টেম কোনোদিন চলে না, তোমরা ভালো করে জানো এই সিস্টেমটা, র্যাকেটটা। যেদিন টাকা বন্ধ হয়ে যাবে সেদিন এই সিস্টেমও বন্ধ হবে। আর যে সমস্ত চাকরি প্রার্থী ভাবছো কোচিং সেন্টারে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আমি থাকছো, যদি সেই দিন কোনো যদি কোনোদিন সেই রকম কোচিং সেন্টার ফেসে যায় আর তোমাদের ডকুমেন্টসটা নিয়ে রাখে, অনেকে তো ডকুমেন্টস গুলো দিয়ে দিয়েছে ঘুরিয়ে, ভয়ে, দুর্নীতি যারা যুক্ত ছিল তারা ভয় দিয়ে দিয়েছে, তো তোরা তোদের ডকুমেন্টস নে, অনেক স্টুডেন্ট ডকুমেন্টসও নিয়ে নিয়েছে, বন্ডও নিয়ে নিয়েছে, ঠিক আছে? আর যদি বন্ড আর ডকুমেন্টস না দেয় তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বড় অ্যাডভোকেট আছে, কোনো রকম কোনো সমস্যা নেই, আমি তোমাদের ফোন নাম্বারটা প্রোভাইড করে দিতে পারি, সেই স্যারের সাথে কথা বলে নিও, হয়ে যাবে, ঠিক আছে?
আর যদি সেই সমস্ত ছাত্র ডকুমেন্ট সহকারে সেই কোচিং সেন্টার ফাঁসে, তো আমরা বুঝবো না তোমরা ছাত্র বা ছাত্রী, ঠিক আছে? তোমাদেরও ফর্ম যাবে আর তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড থেকে ব্যান্ড করে দেওয়া হবে। কথাটা মাথায় রাখবে। যদি এই ভিডিওটাকে শেয়ার করা হয়, যারা 2 নম্বরই এখন ভাবছো যে আমি দালালকে ডকুমেন্টস দিয়ে আমি চাকরি নেব, তাদের কানে যদি এই ভিডিওটা পৌঁছে যায়, তারা তো কমেন্ট সেকশনে আমাকে দিবে, পুরা চিপকে দেবে একটা করে দিক, কোনো অসুবিধা নেই। যদি কোনোদিন তোমাদের হেল্প করার জন্য এই সিস্টেমটা যদি চেঞ্জেস হয়ে যায় ভিডিওটা দেখার পর, আমি এইটুকু বলছি, এই ভিডিওটা দেখার পর অনেকটা এই দুর্নীতি যেগুলো হতো না, সেগুলো অনেকটা কমতে থাকবে ধীরে ধীরে, যদি তোমরা সাপোর্ট করো সমাজে, ঠিক আছে? ভিডিওটা একটু শেয়ার করে দিও, ওকে? এই ভিডিওতে কোনো রকম কোনো কিছু প্রমোশন নেই, তোমরা ভাববে অনেকে প্রমোশন এটা ওটা, তোমাদের ভুল ভাবনা। আর এই খবরটা যদি তোমাদের দেখতে হয়, মা অনলাইন পয়েন্ট বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে প্রবেশ করে যাবে, খবরের ছবি টবি সব দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ না ছবিটা, এই ছবিটাও দেওয়া থাকবে সেখানে, ওকে? তো এই সিস্টেমটা বন্ধ করতে হলে তোমাদের সাপোর্টের জরুরি মানে দরকার আছে। এই চাকরি প্রার্থীর ফর্ম বাতিল না, এদেরকে রিক্রুটমেন্ট বোর্ড থেকে ব্যান্ড করে দেওয়া উচিত, ঠিক আছে? হয় সারা জীবনের জন্য ব্যান্ড করে না দিলেও কমসে কম 3 থেকে 5 বছরের জন্য ব্যান্ড তো অবশ্যই করা উচিত, যেন 3 থেকে 5 বছর তারা চাকরির কোনো ফর্ম ফিল আপ না করতে পারে। এটা মানে কোর্টের কাছে আমরা মানে এখান থেকে রিকোয়েস্ট করতে পারি, যদি কোনোদিন কোর্ট কেস কেউ করে দাও, তাহলে এই জিনিসটা তোমরা সেখানে তুলতে পারো। যারা ঘুষ দিচ্ছে তারাও সমান অপরাধী, যারা ঘুষ নেয় তারাও সমান অপরাধী। যদি ঘুষ দেওয়ার সিস্টেমটা বন্ধ হয়ে যায় সমাজ থেকে, তাহলে দেখবে আর কেউ ঘুষও চাবে না, আর তোমাদের সিস্টেমটাও স্মুথ ভাবে কাজ চলবে। যারা মেধাবী তারাই চাকরি পাবে, আর যারা ঘুষ দেওয়া প্রার্থী তারা গিয়ে বাইরে গিয়ে বিদেশ খাটবে। এটুকু বলে রাখলাম। যদি সাপোর্ট করো তাহলে লিখে দিও সহমত, আর যদি সাপোর্ট না করো, এই ভিডিওটা দেখার পরে যদি ইগনোর করে দাও, ঠিক আছে, শেয়ার না করে, তাহলে তোমাদের বলবো এই সিস্টেম জীবনেও তোমাদের বন্ধ হবে না, কারণ তোমাদের মধ্যে একতা নেই, ঠিক আছে? কারণ আমি এই ভিডিওটা বানানোর পর অনেক কোচিং সেন্টার আমার নামে বদনামও করতে পারে, যারা জড়িত থাকে। এর আগেও দেখেছো অনেক কোচিং সেন্টার যারা জড়িত আছে তারা আমার নামে ইনডাইরেক্টলি বলে দিয়েছে, ঠিক আছে? আমি কিন্তু কিছুও বলিনি, ঠিক আছে? আমি জাস্ট যে সমস্ত কোচিং সেন্টার দুর্নীতির সাথে যুক্ত তাদের উদ্দেশ্য করে বলেছিলাম। এবার আমি সেই কোচিং সেন্টারের নাম, যারা আমার নামে ভিডিও করছে না, নাম তো বলছে না, তারাও চালাকি বুদ্ধিটা করছে, ঠিক আছে, করুক। সেই ভিডিওগুলোকে যে ডিপার্টমেন্ট, কারেকশন ডিপার্টমেন্ট, তোমাদের বুঝতে পারছো কারেকশন মানে কি, যে ডিপার্টমেন্ট যারা খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে কারেকশন করার জন্য যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের কাছে সেই ভিডিওগুলো সেন্ড করছে যে স্যার আমি এই ভিডিওতে বলেছিলাম যে এরকম দুর্নীতিবাজ তাদের ধরে মারা উচিত। সেটা আমার আশা করি কোনো ভুল না, কারণ যে সমস্ত দুর্নীতিবাজ কোচিং সেন্টার আছে যারা ছাত্রছাত্রীর লাইফটা খেয়ে ফেলছে, তাদেরকে ধরে মারার থেকে কি করা উচিত, জুতা দিয়ে মারা উচিত, ঠিক কিনা তোমরা বলো সেটা? তো সেই জন্য করার জন্য আমাকে এত বড় একটা অপবাদ শুনতে হয়েছে, তাই না? বলছে অনেক কিছু বলছে, ভয়ে তাহলে কেন কোচিং সেন্টার থেকে যে ডকুমেন্টস সেগুলো ছাত্রছাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, বন্ড কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেটা জবাব দিতে পারে, ঠিক আছে? সেই সমস্ত কোচিং সেন্টার যারা করছে, যদি এই কোচিং সেন্টার এই ভিডিওটা দেখার পর কেউ যদি রিপ্লাই করে, তাহলে বুঝে যাবে চোরদের গায়ে লেগেছে। এর আগেও একটা গায়ে লেগেছিল, রিপ্লাই করেছে, আমি কিন্তু কারো নাম ধরে বলিনি, ভিডিওতে দেখতে পারে, ঠিক আছে? আর ওই রকম কেস বা কিছু রিজুদাকে ভয় দেখাবে না, রিজুদা ভয় পায় না অ্যাটলিস্ট, ঠিক আছে? দুর্নীতির সাথে লড়তে আমি রাজি আছি, আমি না, আমার পিছনে অনেক আছে যারা লড়বে আমার পিছনে, তোমাদের বলে রাখলাম। আর আশা করছি তুমি যদি দুর্নীতির যারা বলছো না যে দুর্নীতি করো কেস, আশা করছি জয়টা মানে সততারই হবে, ঠিক আছে? তো করলে যে কোচিং সেন্টারে ডকুমেন্টস বা বন্ডের উপর টাকা বা ভিডিও করে রাখা, এককালীন বড় টাকা নেওয়া, ভিডিও করে রাখা, যদি তুমি পড়িয়ে চাকরি করতে পারো দেন বেশ, তুমি করতে পারো, তোমার পারিশ্রমিক তুমি নিতে পারো, সেই অধিকার তোমার আছে, সেই অনুযায়ী তুমি বন্ড করলে কোনো যায় আসে না আমাদের, ঠিক আছে? যদি তোমরা ভাবো যে আমরা প্রশ্নপত্র দিয়ে দেওয়ার নাম করে টাকা তুলবো, আর সেই খবরটা যদি আমাদের কাছে চলে আসে, আর লিগালি যদি কোনো রকম প্রুফ পাওয়া যায়, ভিডিও বা কোনো ফুটেজ যেখানে সরাসরি বলছে, তারপরকার দেখে নিও কি হতে পারে, ঠিক আছে? কালকে আমি তোমাদের এইটুকু বলে রাখি যে তোমাদের সিআইডি ডিপার্টমেন্ট আছে না, সেই ডিপার্টমেন্ট থেকেও আমার কাছে কল এসেছিল, কিন্তু তোমাদের এমনই মানে একটা জিনিস যে আমাদের কাছে কোনো প্রুফ নেই যে বলবো, ঠিক আছে, যে মানে ভিডিও ফুটেজ বা এরকম কিছু চেয়েছিল। তো আমরা বলেছি স্যারের নাম্বারটাও রেখেছি, যদি এরপরে কোনো কোচিং সেন্টার যদি থাকে, তো সেই কোচিং সেন্টারের নামটা ডাইরেক্টলি আমরা সেখানে দিয়ে দেবো, প্রুফ যদি থাকে, ডকুমেন্টস নিয়ে আমি বলবো স্যার এগুলোতে তদন্ত করুন, ঠিক আছে? এরকম যারা ভিডিও করছিল, আমি যখন দুর্নীতিবাজ করলাম তখন তোমরা সাপোর্ট করলে না, আর অন্য কেউ যখন আমার নামে ভিডিও করে তখন খুব সাপোর্ট করো, তাই না? তো ঠিক আছে, যদি নেক্সট টাইম এই ভিডিওতে যদি তোমাদের যদি কমেন্ট যদি রিপ্লাই যদি না পাই না, যদি তোমরা সাপোর্ট না করো, নেক্সট টাইম আর এরকম দুর্নীতির কোনো ভিডিও আমি আর তোমাদের সামনে তৈরি করবো না, কারণ তোমরা পছন্দ করছো না, হয়তো অনেকে দুর্নীতির সাথে যুক্ত আছে সেই জন্য পছন্দ করছে না, ভিডিওর নিচে খারাপ কমেন্ট আসছে, তাহলে আমি নেক্সট টাইম কোনো ভিডিও করবো না, আর দুর্নীতির বিরুদ্ধে কোনো কথাও বলবো না, ঠিক আছে? আজকে তোমাদের উপর ছেড়ে দিয়ে গেলাম এই বিচারটা, যেরকম জজের উপর থাকে একটা মানুষের বিচার নির্ভুল, সেটা আজকে তোমাদের এই আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো ঠিক না ভুল তোমরা কমেন্ট সেকশন জানিয়ে দিও, ঠিক আছে? আর যদি তোমরা আজকে যদি বসে থাকো, তাহলে তোমাদের যে ফিউচার আছে সেটা অন্য কেউ নিয়ে চলে যাবে,
হয়তো তোমার চাকরিটা হতো মেধার ভিত্তিতে, তোমার জায়গায় যেটা আনমেধা মানে মাধ্যমিকে ধরো ফেল করে পাশ করছে, পয়সা দিয়ে ভিতরে ভিতরে নিয়ে যাবে, তারপর আমাকে আর বলবে না কোনোদিন। ঠিক আছে, চললাম। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, আর না লাগলে ইগনোর করে চলে যাও। ওকে, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।